হ্যালো এভরিওয়ান, সবাইকে দীপা লাইফস্টাইলে স্বাগতম। তো সকাল সকাল ওইটার দিকে শ্রাবণ মাসে ভার নিয়ে যায় তারারে। তো আমি সকাল সকাল স্নান টান করে আজকে শাড়ি পরে সব রেডি, পুজো দেবো। তো গেছি ঠাকুর ঘরে। তো আমার সাথে আমার ননদও আছে, ননদের আমি মিললে পূজা দেবো। তো ও আমার হেল্প করে। তো সব কিছু বাজার টাজার এনে দিয়ে গেছে আমার হাজব্যান্ড, ফুল বেলপাতা সব কিছু। তো আমি একটা থালের মধ্যে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়েছি। তারপর শুরু হয়ে গেল পূজা। তো আমার একটা রূপার শিব। তো রূপার শিব পুজো দিলে বলে সবসময় নিরামিষ খেতে হয় আমি শুনছি, কিন্তু আমরা খাই না। অ্যাকচুয়ালি আমি আমি যখন বিয়ে করে এসেছি তো 2 মাস পরে আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছে। তো এখন আমরা কাল অসুস্থ। তো অন্য শিব আইনে তো আর বসাইতে পারতাম না, তা আপাতত এই শিবটাকে পুজো করি। যখন ওষুধ শেষ হয়ে যাবে তখন আমি আরেকটা নতুন শিবলিঙ্গ কিনে পুজো দেবো। আমার ব্লগটা তোমরা সবাই একটু দেখো, পাশে থেকেও। আমার ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালোবাসলে সবাইকে ভালোবাসা দেওয়া যায়, তাই না? হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে মহাদেবের পুজো। প্লিজ লাইক, আমি সকাল সকাল একটু সেরে ঠাকুরের ভিডিওটা পুজো দিলাম। অনেকেই করতেছে এই শিবটাকে পুজো দেওয়া ঠিক না। অ্যাকচুয়ালি আমরা শ্বশুরের মধ্যে এখন কালো সুস্থ, তো এখন শিবলিঙ্গ কিনে বসাতে পারতাম না, 1 ইয়ার পরে বসানো। তো এই ঠাকুরটাকে এখনও পূজা করি। ধন্যবাদ সবাইকে।